সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক আমাদেরকে অবশ্যই মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হওয়ার মূল কথা হচ্ছে একটাই, আল্লাহ এবং তার রাসূল যা আমাদেরকে দিয়েছেন তাতেই নিজেদেরকে যথেষ্ট মনে করতে হবে। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে যথেষ্ট মনে করতে হবে। একটি ঘটনা আপনারা জানেন, একবার ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তাওরাতের কিছু পৃষ্ঠা এনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না তাকিয়ে তিনি পড়া শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। কিছুক্ষণ পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দিকে তাকিয়ে দেখলেন যে আসলে ভালো অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ক্রোধান্বিত হয়েছেন। তা দেখে তিনি বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান। ঈমানদার আসলে সর্ব অবস্থা এটাই বলবে, আল্লাহ আমার রব, ইসলাম আমার দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য নবী। এই তিন জিনিস দিয়ে যথেষ্ট থাকতে হবে দুনিয়ার বুকে। আখিরাতে গেলেও তাকে এই তিনটি প্রশ্ন করা হবে, এই তিনটির উত্তর তাকে যথাযথ দিতে হবে। দুনিয়ার বুকে যে জিনিসটি দিয়ে আপনার যথেষ্ট হবে, সকালে বিকালে আপনি সেটা মুখে আওড়ান, সকালেও বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান, বিকালেও বলেন। আবার যখন মুয়াজ্জিন সাহেব যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনও বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এর অর্থ হচ্ছে ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ আপনার অন্তরে স্থান পেতে পারে না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা এই দিনকে পূর্ণ করে দিয়ে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আজকের দিনে, এবং তোমাদের নিয়ামতকেও পূর্ণ করে দিলাম। দিন পূর্ণ, শরীয়ত পূর্ণ, বিধিবিধান পূর্ণ, মানুষের যত রকমের অভাব অভিযোগ আছে সবগুলির সমাধান ইসলামে অবশ্যই রয়েছে। ইসলাম পারিবারিক জীবনের পূর্ণতার নিশ্চয়তা দিচ্ছে, সামাজিক জীবনের পূর্ণতার নিশ্চয়তা দিচ্ছে, অর্থনীতির পূর্ণতার নিশ্চয়তা দিচ্ছে। অনুরূপভাবে রাষ্ট্রীয় ব্যবস্থারও পূর্ণ নিশ্চয়তা দিচ্ছে। বাইরের কোনো কিছু সেখানে ধার করার প্রয়োজন আগেও পড়েনি, এখনো পড়বে না। এই ইসলামকে নিয়েই মুসলিমরা এতদিন অবস্থান করেছে। উপনিবেশ শাসন আসার আগ পর্যন্ত মুসলিমরা ইসলাম দিয়ে শাসিত হয়েছে, ইসলামের বিধিবিধান তাদের জন্য যথেষ্ট হয়েছে। কিন্তু যখনই মানুষ মনে করেছে যে নিজেদের জীবন বিধান কমপ্লিট নয়, তখনই তারা বাইরের দিকে হাত বাড়িয়েছে। আর আপনারা জানেন, কোনো ব্যক্তি যদি মনে করে ইসলাম পরিপূর্ণ নয়, বাইরের থেকে কিছু ধার করতে হবে, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। যদি মনে করে ইসলামের বিধিবিধান এখন চলবে না, সেও কাফের হয়ে যাবে। যদি মনে করে ইসলামের বিধিবিধান চলবে তবে কুফরি বিধান এর চেয়ে উত্তম, সে ব্যক্তিও কাফের হয়ে যাবে। যদি মনে করে ইসলামী বিধান এবং কুফরি বিধান সমান সমান, সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। যদি কেউ ইসলামী বিধান পরিবর্তন করে সেখানে কুফরি বিধান প্রতিস্থাপন করে, সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। এই হিসাবে আজকের দিনে মুসলিমদের অবস্থা বিচার করুন, আমরা আসলে কতটুকু ইসলামের মধ্যে আছি, কতটুকু ইসলামকে নিয়ে সন্তুষ্ট আছি, কতটুকু আমরা বলতে পারি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আমাদের নবী যদি আমাদেরকে বাথরুম কিভাবে সারতে হয় তা শিখিয়ে দিয়ে থাকেন, তাহলে রাষ্ট্র পরিচালনার বিষয় শিক্ষা দিবেন না, সেটা কিভাবে হতে পারে? তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তার খলিফারা রাষ্ট্রপ্রধান ছিল। খোলাফাউল আরবা, 4 খলিফা রাষ্ট্র চালিয়েছেন, অর্ধ পৃথিবী চালাতে পেরেছেন, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে চালাতে পেরেছেন। সেখানে শুধুমাত্র আপনি একটা ছোট্ট ভূখণ্ডকে ইসলাম দিয়ে চালাতে পারবেন না, এমন চিন্তা আপনার কি করে হলো?
এটা যদি আপনি মনে করেন যে ইসলাম যথেষ্ট নয় আপনার জন্য, আপনি এখনো মুসলিম হতে পারেননি। কারণ ইসলাম হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআহ, এবং আল্লাহর কাছে আনুগত্যের জন্য মাথা পেতে দেয়া, আল্লাহর নির্দেশ এবং রাসূলের নির্দেশের কাছে আনুগত্যের জন্য মাথা পেতে দেয়া, ওয়াল বারাআতু মিনাশ শিরক ওয়া আহলিহি, শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা। এই তিনটি জিনিস না হলে আমি কেউ মুসলিম হতে পারবো না। যদি আপনি মনে করেন ইসলামের নীতি এখন চলবে না, বাইরের কারোর নীতি এখানে আনতে হবে, আপনি অবশ্যই ঈমান হারা হয়ে যাবেন, আপনি ঈমানদার থাকতে পারবেন না। কোনো ব্যক্তি এরকম চিন্তা করার আগে নিজের দ্বীন সম্পর্কে পড়া দরকার ছিল। আমরা দ্বীন সম্পর্কে পড়ি না। আমরা এমন এক রাষ্ট্রে বাস করি যেখানে আল্লাহর শরীয়ত পড়ানো হয় না, অথচ আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি। আল্লাহ তাআলা তার নবীকে নিজে শরীয়তের উপর রেখেছেন। আর শরীয়ত থেকে যে ব্যক্তি জীবনের সমাধান নিতে ব্যর্থ হবে, সেই ব্যক্তি নিজেও ব্যর্থ এবং সেই ব্যক্তি নিজে পথভ্রষ্ট এবং অন্যকেও পথভ্রষ্টের পথ রচনা সে করে চলেছে। দুনিয়ার বুকে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত একটি শব্দ হচ্ছে শরিয়া, সবচেয়ে বেশি অবহেলিত শব্দ হচ্ছে শরিয়া। শরিয়া আইন কেউ শুনলে অনেকের গায়ে ব্যথা আরম্ভ হয়। আপনার জানা উচিত শরিয়া বিধান যদি কেউ না মানে, সেই ব্যক্তি ঈমানদার থাকতে পারবে না। কেউ যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি কাফের। এই কথা কেউ বলতে পারে না। মানুষের অন্তরের ভিতরে কি আছে সেটা আমরা জানি না, কিন্তু মানুষ যখন সেটা প্রকাশ করে দেয় তখন সেটাকে লুকানোর কোনো সুযোগ নাই। সে ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে শরীয়ত বলেছেন, এর বিপরীতটাকে বলেছেন আহওয়া বা প্রবৃত্তি। আপনি যদি শরীয়ত মানবেন না প্রবৃত্তির অনুসরণ করবেন, আপনি নিজে সিদ্ধান্ত সেটা গ্রহণ করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দিন দিয়েছেন, যে দিন সর্বদিক থেকে পরিপূর্ণ। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোথাও আমরা কারো কাছ থেকে কিছু ধার করতে হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু যেই গ্রন্থটি পাঠ করতেছিলেন আপনারা জানেন, সেই গ্রন্থটি আল্লাহর নাজিল করা কিতাব ছিল। তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রন্থের দিকে তাকিয়ে সেখান থেকে পড়া, সেখান থেকে কিছু শেখা অনুমতি আমাদেরকে দেননি। এর অর্থ হচ্ছে ইসলাম আসার পরে, কোরআনে কারীম নাজিল হওয়ার পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে অন্য কোনো তথ্য, এমনকি যদি শোনো সেটা আল্লাহর দেয়া কোনো বিকৃত কোনো কিতাবও হয় অথবা আল্লাহর দেয়া পূর্ববর্তী কোনো কিতাবও হয়, তাও আমাদের জন্য রহিত। সেখান থেকেও কোনো কিছু সংগ্রহ করার অনুমতি আমাদের নেই। যদি তাই হয়, আল্লাহর দেয়া কিতাব থেকে, যে কিতাব আগে ছিল আল্লাহরই বাণী, কোনো সন্দেহ নেই, সেখান থেকেও আমরা কিছু নিতে আমরা অনুমতি প্রাপ্ত নই। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ধমক দিয়ে বলেছিলেন, মুতাহাউওয়িকুন ইবনুল খাত্তাব, পেরেশান হয়ে যাচ্ছ? ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ তাআলা এই দ্বীনকে পূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা এই দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন এবং এই দ্বীনের উপরে 1300 বছর 1400 বছর পর্যন্ত মুসলিমরা তাদের সমস্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠা করতে পেরেছে। বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়া, বাইরের কোনো নীতি সেখানে আমদানি করা ছাড়াই তারা চলতে পেরেছে। এখন কেন বাইরের কিছু আনতে হবে? এটা মূলত আমাদের ঈমানি দুর্বলতা। যদি ঈমান শক্ত হতো, আমরা যে বুঝতে পারতাম যে এটা আমাদের ঈমানি দুর্বলতা, অবশ্যই আমরা আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসতাম। আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু ঈমানটা শক্ত করতে চাই না। ঈমান আকীদার কথা বললে অনেকের গায়ে জ্বলা আরম্ভ হয়, কিন্তু তারা তো বুঝে না যে ঈমান আকীদা শক্ত হলে মানুষ দৈনন্দিন জীবনে কত বেশি ঈমানদার হবে। তাদের জীবনে অনেক আইন করা লাগবে না। ঈমান আকীদা শুদ্ধ হলে সলাতের জন্য আইন করা লাগবে না, পিতামাতার ভরণ পোষণের জন্য আইন করা লাগবে না,
মানুষের জীবনে হানাহানি মারামারি করার জন্য, মারামারি নিরোধ করার জন্য আইন করা লাগবে না, কারণ একটি ঈমান মানুষকে এই সমস্ত কাজ থেকে বাধা দিবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকরের পক্ষ থেকে মদিনাতে তিনি একবার বিচারক নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন। মদিনাতে 6 মাস বসেছিলেন, একজনও বিচারের জন্য আসেন, কারণ তাদের ঈমান তাদেরকে অপরাধ কর্ম করতে তাদেরকে বাধা দিয়েছিল। সেই জন্য তাদের সেখানে সেই সমাজ হয়েছিল যেই সমাজে কোনো অপরাধ কর্ম অনুষ্ঠিত হয়নি। ঈমান যদি আপনার থাকে, ঈমান যদি শক্তিশালী হয়, রাতের অন্ধকারে আপনি মনে করবেন আমার রব আমাকে দেখছেন, দিনের বেলাও মনে করবেন আমার রব আমাকে দেখছেন, মানুষের ভিতরে লোক সমাগমে মনে করবেন আমার রব আমাকে দেখছেন, একাকী হলেও মনে করবেন আমার রব আমাকে দেখছেন। মানুষের সম্পদে হাত বাড়াবেন না, জীবনের অন্য জায়গাতেও আপনি অন্যায় করবেন না। হারাম যদি এসে যায় পাগল হয়ে যাবেন কিভাবে বাঁচার জন্য, তওবা ইস্তেগফারের জন্য পাগল হয়ে যাবেন। ওই নারীর মতো হবেন যেই নারী বারবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পেটের সন্তান যতক্ষণ বের না হচ্ছে তোমাকে পবিত্র করতে পারছি না, তুমি মারা গেলেও তোমার সন্তানকে আমি মারতে পারি না। চলে যাওয়ার পরে আবার আসছে সেই নারী, সন্তানকে কোলে নিয়ে এসে বললেন, সন্তান বের হয়েছে, আমাকে পবিত্র করুন। এতদিনও তার তওবার চিন্তা রয়ে গেছে একটি গুনার কারণে, এতদিনও সে গুনার কারণে তওবা করে যাচ্ছে। আবার এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাচ্চা যতক্ষণ দুধ ছাড়া না হচ্ছে তোমাকে পবিত্র করা যাচ্ছে না। নিয়ে চলে গেল, আবার আসলো। বাচ্চা যখন হাতের মধ্যে একটি রুটি দিয়ে দেখানো হলো বাচ্চা এখন রুটি খেতে পারে, আমাকে পবিত্র করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বিভিন্নভাবে পরীক্ষা করে সেই শর্ত পূরণ হওয়ার পরে তাকে পবিত্র করার ঘোষণা দিলেন। এবং এটাই ছিল এমন, এই কারণ হয়েছিল তার ঈমান ছিল শক্তিশালী। তারা মনে করতেন যে একটি অন্যায় মানে আখিরাতকে বরবাদ করে দেয়া, আখিরাতের বরবাদের যে কোনো জিনিস থেকে তারা দূরে থাকতেন। আজ দুনিয়ার বুকে যারা বাগড়ম্বর করছে, লাফাচ্ছে দুনিয়ার বুকে, তারাও কিন্তু মাটির নিচে যাবে। ওই সাহাবীও মাটির নিচে গেছে, এরাও যাবে। এরা দুনিয়াকে আবাদ করে আখিরাতকে বরবাদ করেছে, আর তারা দুনিয়াকে ছেড়ে আখিরাতকে পূর্ণ করেছে। কত পার্থক্য! আপনারাও আজ যারা অনেক কিছু দেশের ভিতরে করবেন, অনেক কিছু করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, এইটা করবেন ওইটা করবেন, আপনারা একবার কি কোনোদিন আল্লাহর শরীয়তকে জেনেছেন? আল্লাহর শরীয়ত না জেনে আপনি কি বাস্তবায়ন করতে যাবেন? আপনারা কেউ মনে করছেন যে আমরা গণতন্ত্র বাস্তবায়ন করব, কেউ অমুকতন্ত্র বাস্তবায়ন করব। গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা এখন দোষের হয়ে গেছে। কেউ তো মনে করে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে ও তো কত বড় সাহস, মানে এটা যেন একটা অপরাধ হয়ে গেছে। কত বড় দুর্ভাগ্য এই জাতির যে তারা ভালো কাজকে অপরাধ বিবেচনা করছে। বাইরের এ সমস্ত জিনিস হচ্ছে জাহিলিয়ত, এগুলি হচ্ছে মূর্খতা, এগুলি হচ্ছে ঈমান বিরোধিতা, এগুলি হচ্ছে শরিয়া বিরোধিতা, এগুলি হচ্ছে আমাদের আখিরাত বরবাদ করার কারণ। এগুলিকে আমরা আঁকড়ে ধরেছি এবং এগুলিকে বাদ দেওয়ার ক্ষেত্রে যত কথাই বলা হয় সেগুলিকে কোনোভাবেই অনেকের অন্তরে স্থান পায় না। যার অন্তরে মারদ, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন ফি কুলুবিহিম মারদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের অন্তর রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। অন্তরের রোগ যদি আপনি মুক্ত না হতে পারেন, উপরে যত রকমের ওষুধ ঢালেন কাজ হবে না। অন্তরের রোগটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে, অন্তর রোগ থেকে মুক্ত হতে হবে। অন্তর রোগ আমার ভিতরে রয়ে গেছে যদি এরকম থাকে, আপনি দুর্ভাগা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন জান্নাতে শুধু তাদেরকে আল্লাহ তাআলা জায়গা দিবেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই ব্যক্তি কালবে সালিম নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে সেই ব্যক্তি শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সম্পদও কাজে লাগবে না, সন্তানও সেদিন কাজে লাগবে না। নিজেকে নিয়ে চিন্তা করুন। সারা দেশের বাংলাদেশের পুরো মানুষকে নিয়ে আপনি পারবেন না, নিজে বাঁচতে পেরেছেন কিনা সেটা চিন্তা করুন। আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও।
ও আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। যার পরিবার নাই সে নিজেকে বাঁচাবে, যার পরিবার আছে নিজেকে বাঁচাবে, পরিবারকে বাঁচাবে। এই দুটি বড় কর্তব্য। যার যত বড় পরিবার তাকে সে ততটুকু বাঁচানোর চেষ্টা করবে। আপনি যদি কোনো মসজিদের ইমাম হন, আপনার অধীন যে সমস্ত মানুষগুলো আসে, যারা নামাজে আসে না বা আসে, সবাই আপনার মহল্লার উপর আপনার দায়িত্ব রয়েছে। তাদেরকে গুনাহ থেকে বাঁচানোর আপনার দায়িত্ব রয়েছে। আপনি যদি কোনো রাষ্ট্রপ্রধান হন, পুরা রাষ্ট্রের কোথাও যদি কোনো কুফরি হয়, কোথাও যদি শিরিক হয়, এর জন্য আল্লাহ আপনাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আপনি নিজেই যদি কোনো সে কুফরি বাস্তবায়ন করেন, তাহলে অপেক্ষা করুন, আল্লাহর পাকড়াওয়ার জন্য অপেক্ষা করুন। আপনি মনে করেছেন আজ কিছু দুনিয়া থেকে হয়তো আপনি বেঁচে যাবেন বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে, আখিরাতের পাকড়াও থেকে আপনি বাঁচতে পারবেন না। যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন বেগাইরে ইলমিন, আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ওয়ালা ইয়াহমিলুন্না আওজারান ওয়া আওজারাম মা আওজারিহিম, তারা কিছু বোঝা বহন করবে এবং আরো কিছু বোঝা বহন করবে। নিজেদের বোঝা সহ সারা বাংলাদেশের মানুষের বোঝা বহন করতে কে রাজি আছেন? কে রাজি আছেন গুনার বোঝা নিয়ে আরেকজনের বোঝা নিজে বহন করবেন? কেন আরেকজনের বোঝা আমি বহন করতে যাবো? যে গুনার কাজটি যদি ভালো কাজ করেন সওয়াব পাবেন, কিন্তু গুনার কাজ যদি আপনি রচনা করেন, অন্যায় কোনো কিছু আপনি অনুমোদন দেন, আপনি অপেক্ষা করুন। দুনিয়ার বুকে হয়তো আমরা বললে আপনি শুনবেন না, আখিরাতের দরজায় প্রতিটি জায়গায় আপনাকে সেটার জন্য জবাবদিহি করতে হবে। কবর আযাব রয়েছে, হাসরের মাঠের শাস্তি রয়েছে, এরপরে জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। যদি না তওবা করে এখনো ফিরে আসুন। আল্লাহ তাআলা তওবার দরজা উন্মুক্ত রেখেছেন, তওবার দরজা উন্মুক্ত রেখেছেন। একজন মানুষের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে তওবা করতে পারে, মৃত্যুর বড় নিঃশ্বাস এসে গেলে আর তওবা কবুল হয় না। তেমনি ভাবে পশ্চিম দিগন্তে সূর্য উঠলো আর তওবা কবুল হয় না। এর আগ পর্যন্ত তওবা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। কারণ বনি আদম ভুল করে, উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আবার আল্লাহর কাছে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার দ্বীন আঁকড়ে ধরতে বলেছেন। দ্বীনের ছোট বড় কোনো কিছু পরিত্যাগ করার কোনো অনুমতি নেই। দ্বীনের সামান্যতম কোনো কিছুকে করার শরিয়া বিরোধী হলে সেটা করার অনুমতি নেই। আজ বিশ্বের বাইরের লোকদের সমর্থন পেয়ে, বাইরের লোকদের প্রভাবিত হয়ে, অথবা তাদের কাছে নিজেকে তাদের বন্ধু সাজানোর জন্য আল্লাহর দ্বীনকে যারা অবজ্ঞা করছেন, আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাচ্ছেন, শরীয়ত থেকে দূরে সরে যাচ্ছেন, শরীয়তকে পড়ানোর ব্যবস্থা করছেন না, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শরিয়া ডিপার্টমেন্ট খুলছেন না, শরিয়া অনুষদ করছেন না, তথাকথিত ইসলামিক স্টাডিজ নাম দিয়ে সামান্য কিছু পড়ানোর ব্যবস্থা করছেন। এক হিজলা জাতি তৈরি হচ্ছে, না দ্বীন বুঝছে না শরিয়া বুঝছে, আল্লাহর বিধান সম্পর্কে অজ্ঞ থেকে যাচ্ছে। যদি পরীক্ষা করি, এই মসজিদের ভিতরে এই 10 জন মানুষ পাওয়া যাবে না যারা আল্লাহ শরীয়ত সম্পর্কে বুঝে। এই মসজিদ নয়, অনেক সময় পুরো মহল্লাতে একজন ফকিহ পাওয়া যায় না, একজন জ্ঞানী মানুষ পাওয়া যায় না যাকে শরীয়তের বিধান সম্পর্কে জিজ্ঞাসা করা যায়। ইচ্ছাকৃত সেটা করা হচ্ছে। অনেক বিশ্ববিদ্যালয় আপনি পাবেন যেখানে 50 ঊর্ধ্ব বা 100 ঊর্ধ্ব বিভাগ খোলা হয়েছে, কিন্তু আল্লাহর বিধান জানার জন্য কোনো বিভাগ খোলা হয়নি। ইসলামী ফিকহ নামে যে জিনিসটা ইসলামের মূল সম্পদ, ইসলামী বিধান যাতে পড়ানো হয়, সেটা পড়ানোর জন্য কারো কোনো মাথা ব্যথা নেই। কারণ তারা চায় মানুষ এমন একটি জাতিতে পরিণত হবে, প্রমুর হবে, গাধা হবে, আর গাধার উপরে সবচেয়ে বড় গাধা যেটা, সেটা তখন রাজত্ব করবে। তারা সেটাই চাচ্ছে। যেমনিভাবে আগেকার লোকেরা মানুষদেরকে, আগেকার শাসকরা মানুষদেরকে আফিউম দিয়ে, তাদেরকে মাদক দিয়ে তাদেরকে বুঁদ করে রাখতো, যাতে করে জাতিসমূহের উপর তাদের কর্তৃত্ব খাটাতে পারত। যুবকদেরকে ধ্বংস করে দিত এই আফিমের বুঁদ দিয়ে। আজকে তারা বিভিন্ন জাহালত দিয়ে, মূর্খতা দিয়ে, বিভিন্ন রকমের সার্টিফিকেট দিয়ে অমুক বিষয়ে সার্টিফিকেট পাচ্ছে। ওই বিষয় হয়তো কোনোদিন তার জীবনে কোনোদিন লাভ হবে না। একজন মানুষ দেখবেন দর্শন দিয়ে সে অনার্স মাস্টার্স করেছে, অথবা গান বাদ্য দিয়ে, অথবা এই টেলিভিশন বিদ্যা দিয়ে, আবার তার চাকরি হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। ওই ব্যক্তি সেখানে কি দিবে? সেখানে কিছুই দিতে পারবে না।
কিন্তু শুধু তার হাতের মধ্যে একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়েছে। যেমন গাধার হাতে যদি কোনো সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়, গাধা যেমন উপকৃত হয় না। আমি সেটা আমার কথা থেকে বলছি না, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা বলে দিয়েছেন। মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাত তুম্মা লাম ইয়াহমিলুহা কামাসাল হিমার ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাত দেয়া হয়েছে, শরীয়ত দেয়া হয়েছে, ঠিক আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দ্বীন দেয়া হয়েছে, কোরআন দেয়া হয়েছে, হাদিস দেয়া হয়েছে, তুম্মা লাম ইয়াহমিলুহা, আমরা সেটা গ্রহণ করতে পারিনি। কামাসাল হিমার, আল্লাহ বলছে এরা গাধার মতো। ইয়াহমিলু আসফারা, বহন করে কিছু কাগজপত্র গ্রহণ করে। গাধা কোনদিন কাগজের মূল্য বুঝে না। আমার মুসলিম জাতি আজ, বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা, আল্লাহর শরীয়ত জানার ব্যাপারে তাদের সামান্যত কোনো আগ্রহ নেই। তাদেরকে যদি আপনি দেখেন যে শরীয়তের বিষয়ে বিষয়ে আলোচনা হবে, এখানে আপনি 10 জনও বসতে পাবেন না। আর যদি বলা হয় মুফাসসিরে কোরআন আসে তাফসীর করবে, তাহলে কিছু মানুষ হাজির হবে সুরের জন্য। আর যদি বলা হয় এখানে তিনি কাহিনী বর্ণনা করবেন, তাহলে হয়তো মসজিদ ভর্তি হয়ে যাবে। এই কাহিনী, এই সিস্টেমটা ইসলামে ছিল না। এই কাহিনী সিস্টেম পাক ভারতীয় উন্মেষ। এখানকার লোকদেরকে কাহিনী দিয়ে, ইতিপূর্বে পুরাণ দিয়ে জনগণকে পাগল করে রাখা হয়েছে, যাতে করে তথাকথিত ব্রাহ্মণরা দেশ শাসন করতে পারে এবং ক্ষত্রিয়রা দেশ শাসন করতে পারে। এই জন্য পুরাণের আবিষ্কার করেছে। পুরাণের আগা গোড়ায় কোনো মিল নেই, তারপরেও মানুষ সেটার পিছনে দৌড়াচ্ছে। সেই গল্প শোনার জন্য অমুকের মায়ের ঝুলি, অমুকের মায়ের তুলি, এগুলি শোনার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। একই সিস্টেমে আজ মুসলিমরা আল্লাহর শরীয়ত এবং বিধান জানবে না, জানার চেষ্টাও তারা করে না। তারা সেই সমস্ত জিনিস পছন্দ করে, বস্তা পচা, যেগুলি শরীয়তের কোনো, আল্লাহর দ্বীন বিরোধী, যেগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, সেগুলো দিয়ে এক মিথ্যা একটি শ্রেণী তৈরি করা হয়েছে, এমন একটা জাতি তৈরি করা হয়েছে। সারা জীবন পড়েছে বিশাল 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 পণ্ডিত। যদি কখনো তার মনে আসে হজটা করে আসি, কেউ হয়তো ইন্সপিরেশন দিয়েছে, হাদিস সাহেব বলবে আপনাকে, তখন হজ করতে যাই চিন্তা করে যে আমি তো কিছুই শিখতে পারিনি, আমি তো নামাজও পারি না, আমি সলাতও পারি না, আল্লাহ রসুল যেভাবে বলছে সেভাবে তো পড়ি নাই, যেভাবে মন চাইছে সেভাবে পড়েছি, যেভাবে হজ চায় মন সেভাবে করে। এইভাবেই তাদের জীবন শেষ হয়ে যায়। কারণ তারা তো যেই জ্ঞান অর্জন করতে হবে সেটাই বুঝেনি। তারা এমন সব জ্ঞান অর্জন করেছে যে জ্ঞান তার দুনিয়াতে এবং আখিরাতে কোনো কাজে লাগবে না। এই জাতীয় অনেক কিছুই কাফেরদের থেকে ধার করে আমরা চলেছি। এর মধ্যে একটি হচ্ছে ডেমোক্রেটিয়া বা গণতন্ত্র। ডেমোক্রেসি, যেটাকে আপনারা নাম দিয়েছেন, ডেমোক্রেসি বলে এটাকে। ডেমোক্রেসি কি? দুটি শব্দের পূর্ণরূপ। গ্রিক একটি শব্দ ডেমোস, একটি হলো ক্রেটিয়া। ডেমোস হচ্ছে সাপ, অর্থাৎ জাতি গোষ্ঠী, বিভিন্ন লোকেরা, সাধারণ যত গণমানুষ যাদেরকে বলা হয় গণ। আর হুকুম হচ্ছে বিচার, গণমানুষের শাসন অধিকার, অর্থাৎ মানুষে মানুষকে শাসন করবে, এটাই হচ্ছে অর্থাৎ সাধারণ মানুষের শাসন। কত একটি ভ্যাক শব্দ, মিথ্যা শব্দ। মানুষ শাসন করলে তো মারামারি হবে। মানুষ মানুষকে কিভাবে শাসন করবে? মানুষকে শাসন করতে হবে মানুষের রবের পক্ষ থেকে, আর সেটাই নাম দিছে গণতন্ত্র। আমাদের দোস্তরা দ্রুত দৌড়ে আসে বলবে সব ফেলে দেওয়া যায় না, কিছু নিতে হবে। কেন নিতে হবে ভাই? আপনি কি আল্লাহর দিনকে পূর্ণ মনে করেন না? আপনি যেহেতু সারাদিন দিন প্রতিষ্ঠার কথা বলেন, আপনার কি সামান্যতম একটু আসে না কেন যে আমার দিন পরিপূর্ণ, বাইরের কোনো কিছু নেওয়ার দরকার নেই? বাইরের কোনো কিছু নিতে হলে আল্লাহর শরীয়তের আলোকে নিতে হবে। শরীয়ত বিরোধী হয়নি পরীক্ষা করে নিতে হবে। তাই বলে আরেকটা নীতিকে এনে এখান থেকে বাছাই করে আমার শরীয়তের সাথে মিল হয় কি হয় না দেখা, এটা জায়েজ নাই। আপনি যদি মনে করেন একটা নীতি করবেন এমন যেটা কোরআনের সাথে অ্যাডজাস্ট হয় কিনা দেখে, মাসালেহ মুরসালা, ইসলামে যে সমস্ত 3টি নীতি দিয়েছে ইসলাম, যে জন্য সরিয়ে এসেছে, স্বার্থ আহরণ, অস্বার্থ দূরীকরণ, উত্তম চরিত্র বিকাশ সাধন, এই 3টি হচ্ছে ইসলামী শরীয়তের উদ্দেশ্য। আপনি ইসলামের শরীয়ত বাস্তবায়ন করতে গিয়ে কোথাও যদি কোনো স্বার্থ আহরণ, অস্বার্থ দূরীকরণ, উত্তম চরিত্রের বিকাশ সাধন, এই 3টি জিনিসকে যদি আপনি সমন্বয় করার জন্য আপনি কিছু নেন, এটা শরীয়ত অনুমোদন করে, এটাতে করে না। কিন্তু আপনি যদি কোনো বাইরের কোনো থিওরি নিয়ে এসে, বাইরের কোনো থিম নিয়ে এসে, ওদের কোনো দর্শন নিয়ে এসে ইসলামের উপর চালিয়ে দিয়ে বলেন যে এখন ইসলামাইজেশন করেন এটারে,
ওদেরটারে আমি ইসলামাইজেশন করব না করে, এখন ইসলাম তো সাইজেশন করবেন আপনি, ইসলামকে তো আপনি সাইজ করে ফেলবেন এটা দিয়ে। ইসলাম এই জাতীয় কাজকে হারাম ঘোষণা করে, কোনো কিছু এর সমতলে আসতে পারে না। আফানা জালুল মুসলিমিন কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, কিভাবে বিচার করো, কিভাবে বিচার করো। এটা ইসলাম আল্লাহর দিন মেনে চলাকে ইবাদত মনে করে। আল্লাহর দিন মেনে চলা ইবাদত, কোরআন মেনে চলা ইবাদত, হাদিস মেনে চলা ইবাদত। কোরআন হাদিস মেনে চলা আপনার জন্য ইবাদত, মুসলিম হওয়ার জন্য এটা শর্ত। আপনি যদি মনে করেন অন্য কোনো কিছুকে সমতায় নিয়ে আসবেন, আপনি এখনো ঈমানদার হইতে পারেন নাই। আপনি যদি মনে করেন অন্যটাকে এর সাথে মিলে বানাই দেব, তাহলে সেটা জায়েজ নেই। আপনি দেখবেন আপনার শরীয়তে কি আছে, তারপর সেটাকে শরীয়তের বিধির আলোকে যতটুকু দরকার ততটুকু আপনি বিধান দিবেন। এইটা না করে অন্যের বিধান এনে শরীয়তে মিলে কি মিলে না দেখার দায়িত্ব আপনাকে কে দিল? অন্যের বিধান পুরোপুরি ছড়ে দেওয়ার জিনিস, পুরোপুরি ছড়ে দেওয়ার জিনিস। আপনাকে আমি উদাহরণ দিয়েছি, ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন, অথচ সেটা আল্লাহর কিতাব ছিল। আর যদি সেটা কোনো দর্শন হতো, তাহলে সেটা কতটুকু ধিকৃত হতো আপনি বুঝতে পারেন। এখানে ডেমোক্রাতিয়া বা ডেমোক্রেটিস যেটাকে বলা হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা মারা যাবে, তারা কি আল্লাহর দ্বীনের জন্য মারা গেছে? তাদেরকে তো অনেকেই শহীদ বলে ফেলবেন, তাদেরকে তো অনেকজন বিভিন্ন রকমের নামও দিয়ে দিবেন, এই জাতীয় সেই জাতীয়। তাদের নামে আপনি হয়তো গায়ের জোরে দুনিয়াতে কোনো একটা রাস্তার নামকরণই করলেন, আল্লাহর কাছে তাদের কোনো মূল্য নেই। মাজলুম হলে সেটার বিধান ভিন্ন, মাজলুম হয়ে মারা গেলে হয়তো আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। কিন্তু সেটা যদি কোনো ওই ব্যক্তির নিয়তের উপর নির্ভরশীল, যদি গণতন্ত্রের জন্য মারা যায় এক কথা, মাজলুম হয়ে মারা গেলে আরেক কথা, কোনটার নিয়ত ছিল কেউ বলতে পারে না। এই জন্য কেউ কোনোদিন কাউকে বলতে পারে না যে অমুক শহীদ, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে না জানাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তিনি আর জানাবেন না। এখন এই জন্য যত রকমের তন্ত্র মন্ত্রের কারণে মানুষ মারা পড়ছে, সেগুলি কাউকে কোনোদিন শহীদ বলবেন না। বলবেন যে যদি নিয়ত ভালো থাকে, আল্লাহ শরিয়া মোতাবেক হয়, আল্লাহ তার এই রক্তদানকে কবুল করুন, শাহাদাতের মর্যাদা দিন। কিন্তু অগ্রিম শহীদ বলে ফেলে, অমুক শহীদ বলে ফেলা ইসলাম অনুমোদন করে না। কারণ আপনি জানেন না তার নিয়তে কি ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ইতিপূর্বে। সুতরাং ইসলামে এই জাতীয় জনগণের শাসন, জনগণতন্ত্র অথবা গণজনতন্ত্র অথবা এই জাতীয় যত রকমের নাম দিবেন, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমাদের দেশে যদি তাই হতো, একটু ভালো করে দেখুন, বাংলাদেশের মানুষ আপনারাই বলেন যে ধর্মপ্রিয় বা দিনদার যদি হয়, আমাদের বক্তব্য কি প্রতিফলিত হয়েছে? আমাদের বক্তব্য যদি প্রতিফলিত হতো, আমাদের বর্তমান যে সংবিধান যেটা আছে, এইটার মধ্যে যে 4টি নীতি বলা হয়েছে, এই 4টি নীতি আপনাদের কেউ কি বিশ্বাস করেন? কেউ কি বিশ্বাস করে সমাজতন্ত্র? কেউ কি বিশ্বাস করে গণতন্ত্র? কেউ কি বিশ্বাস করে প্রজাতন্ত্র? কেউ কি বিশ্বাস করে দেশাত্মতন্ত্র? কেউ কি এই জাতীয় কোনো অথবা তথাকথিত সেকুলারিজম কেউ কি বিশ্বাস করে? এগুলিতে ইমানদার কখনো বিশ্বাস করতে পারে না। ইমানদার বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসূলের নীতিতে। সুতরাং যারা আজ আমাদের জন্য এই জাতীয় জিনিস আবিষ্কার করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন, মনে হয় যেন আমরা মেনে নিয়েছি, কখনো না। ইমানদার কখনো এগুলি মেনে নিতে পারে না। বিস্তারিত বললেও দেখতেন যে মানুষ মানেনি। অনেকের কাছে আছে ধোঁয়াশা ছাড়া হয়েছে, অনেকে দিন না বুঝে হয়তো হ্যাঁ বলেছে অথবা না বলেছে, কিন্তু তাই বলে আপনি সবার উপর দিয়ে আপনার বক্তব্য চালিয়ে দিবেন, তাই ইসলাম কখনো গ্রহণ করে না। মনে রাখবেন, ইসলামের সাথে গণতন্ত্রের কোনো রকমের ইসলাম গণতন্ত্র কোনোভাবেই মেনে নেয় না। আপনি হয়তো বলতে পারেন যে গণতন্ত্রের মধ্যে এইটা আছে ওইটা আছে, ভালো কোনো দিক খুঁজে বের করবেন আপনি। আপনার কাছে অনুরোধ থাকবে, ভালো দিকগুলো ইসলামে অবশ্যই আছে আগে থেকে। যদি মনে করেন ইসলামে ভালো দিকগুলো নেই, আপনি ইসলামকে বুঝেননি। কারণ ইসলামকে আল্লাহ তাআলা দিয়েছেন কিয়ামত পর্যন্ত প্রতিটি দেশের জন্য, প্রতিটি মানুষ, প্রতি গোষ্ঠীর জন্য, জনগোষ্ঠীর জন্য, প্রতি এলাকার জন্য, সবার জন্য প্রতিপালন যোগ্য করে আল্লাহ তাআলা এই দিনকে দিয়েছেন। এরপরে আর কোনো দিন আসবে না, আর কোনো নবী আসবে না, আর কোনো কিতাব আসবে না।
আল্লাহর কিতাব ছাড়া অন্য কিছু দিয়ে আপনি আল্লাহর বান্দাদেরকে শাসন করবেন, আল্লাহ তাআলা সেটা কিভাবে মেনে নেবেন? আপনি যদি মনে করেন যে কিছু জিনিস ওখানে পাওয়া যায়, অনেকে বলে গণতন্ত্রের মধ্যে ভালো দিক আছে, আমরা বলবো ভালো দিকগুলো ইসলামও আছে। আপনি গণতন্ত্রের মধ্যে থেকে খুঁজে নেবেন না, কুফরিদের কাফেরদের মত থেকে কিছু নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। মানুষ মাত্র এই ভালো চায়, সেজন্য হয়তো কোনো ভালো আপনি সেখানে পেয়েছেন। ওই ভালোটা আপনার ইসলামে আছে, এটা আপনি স্বীকৃতি দিতে হবে। ইসলামের সাথে মিলে যায় বলে গণতন্ত্র নিতে হবে, এটা ইসলাম বলে না। সুতরাং আপনাকে নিতে হবে, ইসলামকে মানতে হবে। কোথাও যদি ম্যাল প্র্যাকটিস হয়ে থাকে, ভুল কোনো প্র্যাকটিস থাকে, সেটাকে তাড়িয়ে দিতে হবে। ইসলামের পরিপূর্ণ বাস্তবায়নে ইসলাম দরকার, কিন্তু তাই বলে বাইরের কোনো তন্ত্র মন্ত্রকে ইসলামে জায়গা করে দিবেন না। আমি কিছু জিনিস আলোচনা করব, যে জিনিসগুলো দ্বারা পরিস্ফুট হবে যে গণতন্ত্রের সাথে ইসলামের বিরোধ রয়েছে, মারাত্মক বিরোধ। এক নম্বর হচ্ছে, ইসলাম বলে যে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মানুষের রাজা হচ্ছেন আল্লাহ, মানুষের সার্বভৌমত্বের অধিকারী হচ্ছে আল্লাহ, মানুষের মালিক হচ্ছেন আল্লাহ। সেখানে মানুষের মালিক হইতে পারে না, মানুষ দিয়ে শাসিত হতে পারে না, আল্লাহর বিধান দিয়ে শাসিত হতে হবে। মানুষের মালিক হচ্ছে আল্লাহ। যেখানে জনগণকে জনগণের শাসক বানানো হয়েছে, সিয়াদা, জনগণের সকল ক্ষমতার উৎস বলা হচ্ছে। এটা ইসলাম কিভাবে অনুমোদন করে? জনগণের সকল ক্ষমতার উৎস হতে পারে না। জনগণকে আপনি যেটা দিবেন সেটা সে পাবে। আপনি যদি তাকে দায়িত্ব দেন যে আমার রাষ্ট্র পরিচালনা করতে পারবে আপনার পক্ষ থেকে, কিন্তু সে অবশ্যই রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিচালনা করতে হবে দেশকে। কারণ আস-সুলতান জিল্লুল্লাহ ফিল আরদ, সুলতান হতে হবে জমিনের বুকে আল্লাহর বিধান পরিচালনার জন্য একজন প্রতিনিধি মাত্র। আল্লাহর বিধানের দিকে তিনি তাকাবেন যে আমি ওইটা বাস্তবায়ন করব। তিনি তাকাবেন না জনগণের চাহিদা কি। জনগণের চাহিদা যে ব্যক্তি শুনে চলে, আল্লাহর বিধানকে যে ব্যক্তি দূরে সরিয়ে দেয়, সে ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না, সে ব্যক্তি ঈমানদার নয়। যে প্রথম যে ভুলটি তা হচ্ছে সার্বভৌমত্বের মাসআলায় ভুল করেছে গণতন্ত্রবাদীরা। গণতন্ত্র সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর হতে হবে অবশ্যই, এবং আদর্শ হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সংবিধানের প্রথমেই থাকা দরকার আল্লাহ তাআলার বিধান অনুসারে চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলবে। কোরআন এবং হাদিস থেকে আমরা বিধান নিয়ে এই রাষ্ট্রটি পরিচালনা করব, এই কথা বিকল্প থাকতে পারে না। ইমানদার এই বাইরে চিন্তা করতে পারে না। এই তিনটি নীতি অবশ্যই রাখতে হবে। কবর উপরে যা জিজ্ঞাসা করা হবে বাস্তবায়ন করবেন, কবরের নিচে এই তিনটি আপনাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্ত রাজত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা, মালিকাল মুলক। সেখানে আর কারো জায়গা দেয়নি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে বলবে মালিকুল আমলাক, রাজাদের রাজা, অথবা ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি যে ব্যক্তি নিজেকে ঘোষণা করবে আল্লাহর সাথে সমপর্যায়ে আসার কারণে। এটা শিরকি শব্দ, শুধু বলার কারণে। আর যদি আল্লাহর জায়গায় সে নিজেকে প্রতিস্থাপন করে, নাউযুবিল্লাহ, সে যদি মনে করে যে আমি আমার বিধান দিয়ে সেটা করে ফেলবো, আমি এটা করে ফেলবো, এটা করে ফেলবো, এটা দিয়ে দুনিয়ার মানুষকে বদলাই ফেলবো, সেই ব্যক্তি বড় কাফের। এবং সে ব্যক্তি সম্পূর্ণরূপে ফেরাউনের কায়দায় চলে গেছে। ফেরাউন যেটা বলেছিল, ইন্না ফাওকাহুম কাহিরুন, তাদের উপর আমি ক্ষমতাশীল, তাদেরকে আমি এটা করতে পারি, ওটা করতে পারি। ফেরাউনি শাসন সে চালাচ্ছে, যদিও নাম দিচ্ছে সে গণতন্ত্র নামক তথাকথিত জনগণের শাসন চালাচ্ছে। জনগণের শাসন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নয়, আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা আল্লাহ শরিয়া মোতাবেক হতে হবে। জনমানুষের আকাঙ্ক্ষা আপনি চলতে পারবেন না। মানুষ যা আকাঙ্ক্ষা করে সেটাই সত্য হতে পারে না। এক একজনের আকাঙ্ক্ষা এক এক রকম। হারামের আকাঙ্ক্ষা মানুষের সহজাত প্রবৃত্তির ভিতরে ঢুকে গেছে, তাই বলে কি আপনি হারামকে চালু করে দিবেন? কিছু মানুষের আজ দেখা গেছে সেটাই তো চালু করে দিয়েছে।
অনেকে মনে করছে বেবিচারকে এখন যে কোনো মূল্যে এখন একটা মানুষ অনুমতি দিতে হবে, নাউজুবিল্লাহ, অনুমতি না আইন করে দিতে হবে। এই জাতীয় চিন্তা যারা করছে তারা কি মনে করে না যে তারা আল্লাহর জায়গায় নিজেকে প্রতিস্থাপন করছে? এই বিধান তাদের দেওয়ার অধিকার কে দিয়েছে? কিভাবে সেটা বাস্তব বলতে পারে? সুতরাং মনে রাখবেন, জনগণের সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। সার্বভৌমত্বের আল্লাহ তো সেখানে জনগণের প্রকৃত ক্ষমতার উৎস যারা বলবে, অথবা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা কোনো আপনার কাছে ভোট চাইবে, আপনি যদি সেখানে ভোট দেন আপনি ঈমান হারা হয়ে যাবেন। যেই বলুক না কেন, ইসলামিক লোক বললেও। আর যেখানে সাধারণ ভোট আছে, যেখানে এই কথা তারা বলছে না যে আমরা এটার জন্য যাচ্ছি, তাদেরকে আপনি ভোট দিতে পারেন। যেমন ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, তারা তো বলে না যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি, তারা বলে জনগণের সেবার সুযোগ দিন। কিন্তু এর বাইরে যারা গণতন্ত্র প্রতি সুপ্রতিষ্ঠা করা, গণতন্ত্র এই করা, সমুন্নত করা, কত রকমের নাম যে আপনি পাবেন, এগুলি সবই হচ্ছে আপনাদেরকে ধোঁকা দেয়া হচ্ছে। আল্লাহর বিধানকে তোয়াক্কা করা হচ্ছে না, শরীয়তকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর বড় ঈমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে, আল্লাহর রুবিয়তের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আল্লাহর আসমা সিফাতের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আপনি কি বুঝতে পারছেন কত ভয়াবহ গুনার মধ্যে তারা আছে? দ্বিতীয় যেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো তা হচ্ছে, আল্লাহর এই গণতন্ত্র হচ্ছে আল্লাহ তাআলার নিয়মের বিরোধী, আল্লাহ তাআলার বিধান বিরোধী। কারণ আল্লাহ তাআলার বিধান হচ্ছে, আল্লাহ তাআলার বিধান মোতাবেক, আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র চলবে, আল্লাহ যে বিধান দিয়েছেন তা দিয়ে রাষ্ট্র চলবে। এদের নিকট জনগণ বিধান বানাবে, জনগণ বিধান বানিয়ে জনগণের দিয়ে জনগণ চালাবে। এই চিন্তা করেছিল, একবার করেছিল এটা, যে ও প্লেটো করেছিল, তার একটা রাষ্ট্র ইয়েতে করেছিল এরকম রাষ্ট্র, ওইটা শুধুমাত্র নাম মাত্র ছিল, পৃথিবীতে এটা হয় নাই। আপনি ভালো করে জানেন এটা মুখের কথা। যারা জনগণের কথা দিয়ে যদি চলতো, আমরা কেউ চাই না যে আমাদের কুফুরি দিয়ে আমাদের চালানো হোক, ঠিকই কুফুরি দিয়ে চালানো হচ্ছে। তাহলে বোঝা গেল যারা সেখানে যায় তারাই বাংলায় ভাষায় বলে যে যায় লঙ্কা সে হয় রাবণ। ঘটনাটা এরকম হয়ে গেছে যে যেখানে যাচ্ছেন সেটাই চালু করে দিচ্ছে, আর দূর দিচ্ছেন যে জনগণের শাসন। এগুলো হচ্ছে বড় ধরনের ধোঁকা। জনগণের শাসন ইসলাম অনুমোদন করে না। ইসলামের নীতি হচ্ছে আল্লাহর বিধান মোতাবেক শাসন, আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর বান্দাদেরকে শাসন করতে হবে। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, 90% মুসলিম, এদের জন্য ইসলামিক শাসন লাগবে। এর বাইরে যারা আছে ওদের জন্য ইসলামী শাসনের কথা আমরা বলছি না, তবে ইসলামের শাসনের বিরোধিতা তারা করতে পারবে না। তাদের জন্য, তাদের যদি বিধান সরকারি, তাদের জন্য বিধান থাকে তাদের ধর্মে, সেটা অনুসারে তারা চলবে। আপনি আরেকজনের কথা জোর করে চালিয়ে দিতে পারেন না। আপনি 90% মুসলিমের উপর দিয়ে বাইরের আমদানি করা বিধানকে কেন চালু করে দিচ্ছেন? আমার বিধান তো আছে, কোরআন এবং সুন্নাতে আমার বিধান আছে, সেটাকে আমার জন্য বাস্তবায়ন করতে হবে। কোনোদিনই যারা বলে থাকে জনগণ শাসন করে, জনগণ শাসন করে না, হোমরা চোমরারা চাইয়া যা করে সেটা আমাদের কথা নয়, সেটা নিজেদের ভুল অন্যায়কে তারা বাস্তবায়ন করার জন্য এই জাতীয় মিথ্যা কথা তারা চালু করে দিয়েছে। সুতরাং আরো কি জানেন, এদের অধিকাংশই বলে যে অধিকাংশের হুকুম নিবে, অধিকাংশের হুকুম তো ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, অধিকাংশ মানুষ, আপনি যদিও চান, যদি আপনার একান্ত আগ্রহ থাকে, এরা কিন্তু ঈমানদার নয়। অধিকাংশের মানুষের কথা তো শোনা যাবে না, শুনতে হবে আল্লাহর শরীয়তের, আল্লাহর বিধানকে মেনে চলতে হবে। আপনি যদি মনে করেন যে অধিকাংশ বিধান মোতাবেক চলবেন, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন যে যদি দুনিয়ার মানুষ অধিকাংশ বিধান চলে, তাদেরকে অবশ্যই সেটা ধ্বংসের দিকে নিয়ে যাবে। যদি তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করেন, তাহলে অবশ্যই আপনাকে সেটা খারাপ পথে নিয়ে যাবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা অধিকাংশকে কোনোদিন মানদণ্ড দেন নাই। হকের মানদণ্ড হচ্ছে একজনেরও হতে পারে। আপনি চিন্তা করে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন যে যারা যাকাত অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব, সাহাবীরা চতুর্দিক থেকে এসে বলেন খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে আমাদের খুবই বিপজ্জনক অবস্থা। আমাদের সমাজ দেখবেন যে কিছু সবসময় এই মুহূর্তে সমস্যা, এই মুহূর্তে আমাদের খুব বিপজ্জনক অবস্থা, আপনি সেটা করতে পারেন না।
আপনি এখন এই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়েছেন যুদ্ধের জন্য, এদেরকে আটকে রাখুন, যুদ্ধ করবেন না, এর এখন যুদ্ধ করার সুযোগ না, আমাদের মদিনা রক্ষা করা দরকার, এই চিন্তা আপনি বিভোর থাকুন। আবু বকর যেন বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাত ওয়া যাকাত, আল্লাহ শপথ করে বলছি আমি অবশ্যই যুদ্ধ করব সালাত এবং যাকাতের মধ্যে যারা পার্থক্য করে। আজ সালাত আর যাকাত নাই ভাই, সালাতও নাই যাকাতও নাই। আগে তারা সালাত করতো যাকাত দিত না বলেই যুদ্ধ করেছে, আজ সালাতও পড়ে না যাকাতও দেয় না, কিছুই করে না, শরিয়া মানে না, তারপরেও আমরা খুব শান্তিতে আছি। আমরা একেবারে মুসলিম, খাঁটি মুসলিম। ওরে বাবারে, বাংলাদেশের ইসলামের যে জয় জয়কার চলছে, মিছিল আর মিটিং দিয়ে সে দেখাতে হবে, সেটা দিয়ে আমাদের লং মার্চ করে দেখাতে হবে যে আমরা বড় মুসলিম। অথচ ফজর নামাজ পড়ছে কিনা খোঁজ নিয়ে দেখেন, কয়জন মানুষ ফজর নামাজ পড়েছে, সেটার খোঁজের কোনো দরকার নেই। কারণ সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্যের কারণে আবু বকর যুদ্ধ করেছে, সবার কথার বিরুদ্ধে গিয়ে আবু বকর যুদ্ধ করেছে। এবং ওমর রাদিয়াল্লাহু বললেন, তার সাথে আমি এবারে অনেক তর্ক করেছি, শেষে আমি বুঝেছি আবু বকর হকের উপর ছিলেন। একজন মানুষ হকে থাকতে পারে, একজন মানুষ হকে থাকতে পারে, দেখতে হবে কার পক্ষে শরীয়তের দলিল আছে। কত মানুষে বলছে এটা বড় কথা নয়, যদি শরিয়ার বিরোধী না হয় তখন পরামর্শ হতে পারে, সেই পরামর্শ নিতে বাধ্য নন, শরিয়া অনুসারে চলতে হবে, সেটাই মাথায় রাখতে হবে। এই জন্য যদি কেউ বলে যে অধিকাংশের মত আমি নিব, আমি কয়েকটা উদাহরণ দেবো যে অধিকাংশের মত যদি অনেক সময় দেখা যায় অধিকাংশের মত প্রবৃত্তি বিরোধী হয়, প্রকৃতি বিরোধী হয়, মানব প্রকৃতির বিরুদ্ধে, তারপর অধিকাংশের মত দিয়ে কি আপনি বৈধতা দিবেন? কখনো সেটা হইতে পারে না। অনেকে আছে এই যে বেবিচারকে বৈধতা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, বেবিচারকে শিল্প নাম দিচ্ছে, বেবিচারীকে বড় ধরনের স্টার নাম দিচ্ছে। এগুলিকে আপনাকে সুন্দর করে তোলা হচ্ছে, হারামকে জুইয়ে লাহুম, তাদেরকে সুশোভিত করে আল্লাহ যেভাবে বলছে, বা জুইয়ে লাহুম সু আমালিহিম, খারাপ আমলকে জুইয়ে লাহুম, তাদের জন্য সুশোভিত করে দেয়া হচ্ছে। এটা ইসলাম, এটা ফেতরাতের বিরোধী, মানুষের ফেতরাত বিরোধী। আবার দেখা যাচ্ছে কেউ কেউ যাদেরকে এখন নতুন নতুন দেখলাম একটা কি বের হয়েছে, নারীর জন্য কি একটা বের হয়েছে, ওইটার জন্য এই অধিকার আবার দেখা গেল যে এইটার মধ্যে বলছে বেবিচারী যে সমস্ত নারী আছে ওদেরকে নাকি কর্মী নাম দিতে হবে, ওদেরকে কর্মী, ওদের নাকি কর্ম মানে এদের কাজ করে খায়, ওই কাজ করে খায় দিলে ওই নারীদেরকে আগে দিতে হবে যারা এগুলো নিয়ে আসছে। নাউজুবিল্লাহ। এই জাতীয় তথ্য যারা দেয় তাদের অন্তরের মধ্যে রোগ আছে কি সন্দেহ আছে? সন্দেহ থাকতে পারে না। এর অন্তরের মধ্যে আছে বক্রতা, যাদাহুমুল্লাহু মারাদা। এদের সমস্যা হচ্ছে এদের পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে, ওদের স্বামীরা ওদেরকে কোনোদিন গ্রহণ করে নাই, স্বামীদের সাথে ওরা অপকর্ম করে বেরিয়েছে, অপকর্ম, অধিকাংশ অপকর্মকারী, এদের স্বামীদের খোঁজ পাইবেন না কোনোদিনই। এই জন্য দেখবেন যে ওরা যেহেতু দেখেছে আমার লেজ কাটা গেছে, সারা বাংলাদেশের মুসলিম মেয়েদের লেজ কেটে দেব, পুরুষদের শেষ করে দেব, এই চিন্তা ভাবনা করে এই জাতীয় প্রস্তাব তারা দেয়। এই জাতীয় প্রস্তাব কোনো ইমানদার মুখ থেকে বের হতে পারে না। যারা এই জাতীয় এই যে প্রস্তাব দিয়েছে তারা আমাদের কারো প্রতিনিধিত্ব করে না, শরিয়ার প্রতিনিধিত্ব করে না। আপনি কাদের থেকে নিবেন, আপনি সিদ্ধান্ত নেন আল্লাহর বিরুদ্ধে চলবেন কিনা। যত মানুষ আল্লাহর বিরুদ্ধে চলেছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহর দিনের কোনো ক্ষতি হয়নি, আল্লাহর দিন থাকবে। আপনি আল্লাহর দিনকে নিয়ে বড় হবেন নাকি আপনি জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন। আপনাকে আমরা জোর করে কিছু বলতে পারছি না, আপনাকে শুধু বলার দায়িত্ব বলে বলছি, বুঝে দেখুন আপনি কোনটা নেবেন। আপনার সিদ্ধান্ত গ্রহণ দায়িত্ব আপনার রয়েছে। আপনাকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা কি আপনার কাছে এটা চেয়েছে? কাদের মাধ্যমে আপনি কি বাস্তবায়ন করছেন, কাদেরকে খুশি করছেন, আপনি চিন্তা করে দেখুন। সম্মানিত মুসলিয়ান কিরাম, এভাবে অনেকের মধ্যে দেখা যাবে যে এখন যে আইনটা আছে মারাত্মক আইন, এটা হলো পরস্পর যদি বোঝাপড়ার মাধ্যমে কেউ অবস্থান করে তা নাকি জিনা ব্যভিচার হবে না। এটা কত বড় প্রকৃতি বিরোধী কথা। এই আইন কখন করা হলো? এই আইন কি জনগণের থেকে, এই আইনের পক্ষ থেকে কথা হয়েছিল? আপনাদের জনগণের কথা আপনাদের বলছে, জনগণের থেকে নাকি আপনারা জনগণ ছাড়া? কোন জনগণ এই প্রস্তাব দিয়েছে? কারা এটা বাস্তবায়ন করছে? বাইরের দেশে আইন হয়, আপনি সেটাকে বাস্তবায়ন করেন। আপনি কি জানেন না আপনার জাতি সেটা গ্রহণ করবে না? আপনার মতো অনেক অমুক জাতি সেটা দস্তখত করে নাই, সিডাওতে দস্তখত করে নাই অনেক রাষ্ট্র। আপনি সেটা কেন দস্তখত করলেন? এটা বাধ্যতামূলক ছিল না, আপনি সেটা বাধ্যতামূলক করে নিচ্ছেন কেন? আপনার জাতিকে আপনি ধোঁকা দিচ্ছেন।
আপনার গোষ্ঠীকে আপনি ধোঁকা দিচ্ছেন। আপনি তথাকথিত কুফরিকে একদম আইনের সাথে দিয়ে কুফরিকে বাস্তবায়ন করার চেষ্টায় আছেন। আল্লাহর উপর ঈমান যদি আপনার থাকতো, যদি সংবিধানের প্রথম মূলনীতি হইতো আল্লাহর উপর ঈমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কোরআন এবং হাদিস থেকে নেহা বিধান দিয়ে চালাবো, আপনি কেউ এই কথা বলতে পারতো না। প্রত্যেকে শয়তানগুলো ঘরে ঢুকে যেত। আপনি শয়তানকে ভালো করে আশ্রয় দিচ্ছেন। আপনি আল্লাহর বিধানকে বাস্তবায়নের জায়গাতে রোগকে, আপনি যেখানে রোগকে বন্ধ করা দরকার ছিল, রোগকে বেশি করে উস্কে দিয়েছেন। রোগকে বন্ধ করা দরকার, যে অংশ ক্যান্সার হয়ে কেটে ফেলা দরকার, এটা না করে ক্যান্সার উপরে আরো ক্যান্সার তৈরি করে দিচ্ছেন। আপনি কি আল্লাহর শরীয়তকে এইভাবে চান? এটা যদি কেউ করে, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য অপেক্ষা করুন। দুনিয়ার বুকে আমরা আপনাকে জানাচ্ছি, যদি এর বিপরীতটা করেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনাকে জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, জানিয়ে দিলাম। এরপরে কি হবে সেটা আপনি বুঝবেন। আপনার রবের সাথে আপনার সম্পর্ক কেমন করবেন আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি বেশি দিন থাকবেন না। আপনার পরে, কবরের পরে যে জীবন কোনোদিন শেষ হবে না, সেই জীবনের জন্য আপনার আমার সবারই দায়িত্ব সেটার জন্য প্রস্তুতি নেওয়া। কখনো কখনো এমন সব কথা বলে গণমানুষে, এগুলি অথবা গণমানুষের নাম দিয়ে আপনারা চালু করে দিচ্ছেন, যেগুলি কোনোদিনই ইসলামের কোনো নীতি হতে পারে না, যেগুলি মানুষ চায় না। আল্লাহ চান না তো আছেই, কোনোভাবেই না। মানুষের বিবেকও সেটাতে বাধা দেয়। কি করে নারী তার সন্তান ধ্বংস করতে পারবে, নারী তার গর্ভপাত করতে পারবে, গর্ভপাতের অধিকার দিচ্ছে। গর্ভপাতের অধিকার দিলে আগামী 10 বছর পরে এদেশে নারীদের, পুরুষদের কিছুই পাওয়া যাবে না। সন্তানবিহীন একটা গোষ্ঠী তৈরি হবে, যেখানে আমেরিকার রাষ্ট্রপ্রধান তিনি ঘোষণা করেছেন যে কারো যদি 6টি সন্তান হয় তাকে মেডেল দিবেন। আর আপনি বলছেন নারী হোক, ছেলে হোক, মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আবার বলছেন 2টি নয়, একটা হলে বলে কি চলে। আবার হয়তো বলবেন যে কিছুই লাগবে না। এদের উদ্দেশ্য খুবই খারাপ। মুসলিম জনশক্তি বৃদ্ধিতে তারা ভয় পায়, কারণ তারা জানে মুসলিম জনশক্তি বৃদ্ধি হলে কাফেরদের বিরুদ্ধে সেটা কাজে লাগবে। এটা জনশক্তি, এটা জনসমস্যা নয়। যারা সমস্যা মনে করে, সন্তান হওয়াকে সমস্যা মনে করে, তাদের জানা উচিত ইতিহাসে প্রথম 2 সন্তান অনেক সময় ভালো হয় না, 4র্থ, 5ম, 6ষ্ঠ সন্তান অনেক সময় জগৎ বিখ্যাত ব্যক্তি হয়। সুতরাং আপনি সন্তান আসার পথ বন্ধ করতে পারেন না। আমাদের মায়েদের বলবো, যেভাবে সবর করেছেন, আপনার সন্তান পেটে আসা থেকে শুরু করে সন্তান লালন পালন করে বড় করা পর্যন্ত যতটি কাজ করবেন সবটাই তো সাদাকা। আপনার জন্য এই সবটাই তো আখিরাতের জন্য আপনার পাথেয়। আপনি সেগুলো যদি কোনো দোষ মনে করে, কান্নাকে ক্ষতিকর মনে করে, তাদের জ্ঞানকে খারাপ লাগে, আপনি এখনো মুসলিম নারী হইতে পারেন নাই। আপনি মুসলিম নারী আদর্শ আপনার মধ্যে নেই। আপনি মুসলিম নারী হওয়ার চেষ্টা করুন। আপনার ঘরকে আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন। আপনি বাইরে হাঁটতে পছন্দ করছেন, এই জন্য সন্তান থাকলে বাইরে যেতে পারবেন এই চিন্তা করছেন। আপনি কি জানেন আপনার রব বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজুল জাহিলিয়াতুল উলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে তোমরা অবস্থান করো। আপনি বাইরে হাঁটার জন্য, তথাকথিত মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, কিছু মানুষের কাছে নিজেকে তুলে ধরার জন্য যে তিনি আধুনিকা বলার জন্য, অথবা আপনি অনেক বেশি আলোকিত মানুষ, জ্ঞানী বলার জন্য আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনার সেটা যত তাড়াতাড়ি বুঝবেন তত ইসলামের মধ্যে তাতে কল্যাণ রয়েছে। আবার অনেকে দেখা যায় সমকামিতাকে প্রমোট করার চেষ্টা করছেন। সমকামিতা এটা এত গভীরে ঢুকে গেছে বাংলাদেশের, কল্পনার বাইরে। আপনি কি জানেন বিশ্ববিদ্যালয়ের সময় গোপনে গোপনে, ইতিপূর্বে, এখন না, ইতিপূর্বেই গোপনে গোপনে আইন পাশ করে সমকামীদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা করেছে। কোটা বিরোধী যারা আন্দোলন করে তাদেরকে স্মরণ করে দিতে যায়। সব জায়গায় কোটা যদি না থাকে, এখানে কেন কোটা থাকবে? এখানে যারা অন্যায় করবে তাদের জন্য কোটা থাকার অর্থ হচ্ছে অন্যায় করারকে প্রশ্রয় দেয়া, এই কাজকে প্রশ্রয় দেয়া। সমকামিতার কারণে আল্লাহ তাআলা একটি জাতিকে ধ্বংস করেছেন। সমকামিতার কারণে আপনি 10 বছর পরে কোনো সন্তান পাবেন না। আপনার সন্তান, আপনার ছেলে যদি মেয়ে হয়ে যায়, মেয়ে যদি ছেলে হয়ে যায়, তাদের দ্বারা আর কিছুই হবে না। আপনার জগৎ শেষ হয়ে যাবে, আপনার সব শেষ হয়ে যাবে। এটা দেখেই বর্তমানে খোদ যেখান থেকে সেটা শুরু হয়েছিল সেখান থেকে ভিন্ন কথা শুরু হয়েছে যে এটা আর চলতে পারে না, এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। আপনি কিন্তু সেই বস্তা পচা মালটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। আপনার দেশে বাস্তবায়ন করার চেষ্টা যারা করবে তারাও কাফের। কাফের কোনো সন্দেহ নাই। আল্লাহর বিরুদ্ধে তারা গেছে,
তারা কাফের, যারা আইন করবে তারাও কাফের, যারা বাস্তবায়ন করবে তারাও কাফের, যারা গ্রহণ করে নেবে তারাও কাফের। 3 শ্রেণী কাফের হয়ে যাবে যদি কেউ সমকামিতাকে প্রমোট করে। বিষয়টা অবশ্যই আল্লাহর শরিয়া মোতাবেক বলছি, নিজের পক্ষ থেকে কোনোদিন যে বানিয়ে কোনো কথা বলছি না। আলেমদের জিজ্ঞাসা করবেন, আলেমরা ঠিক একই কথা বলবে। যদি আপনি সেটা না শুনেন, আপনার মন মতো চলেন, তাহলে আপনাকে অবস্থা অপেক্ষা করুন যে দুনিয়ার বুকেও লাঞ্ছনা রয়েছে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার বুকে লাঞ্ছনা রয়েছে, আপনার জন্য কোনো ভালো কথা থাকবে না, আপনার জন্য ভালো কিছু থাকবে না। অনেক রাষ্ট্রপ্রধান চলে গেছে, বাংলাদেশেরই, অনেকে তাদেরকে সুন্দরভাবে বর্ণনা করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সবাই ভালোই বলে, কিন্তু আবার অনেক প্রেসিডেন্ট চলে গেছে যার কথা শুনলে অনেকে আসে জুতা দিয়ে মারতে আসে। পার্থক্য তো এখানে, কারণ আপনি দুনিয়ার বুকে লাঞ্ছিত হবেন, আখিরাতেও আপনি লাঞ্ছিত হবেন। দেখবেন যে আপনি কোনটা প্রমোট করতে যাচ্ছেন। উত্তম পূর্বসূরি, উত্তম উত্তরসূরি রেখে যান, আপনি খারাপ উত্তরসূরি হবেন না। ভালো হতে চেষ্টা করুন, উত্তম খারাপ উত্তরসূরি হবেন না। মনে রাখবেন, অনেকে আছে দেখা যাচ্ছে, ইতিমধ্যে শোনা যাচ্ছে, আমি খুব আশ্চর্য হই যে এমন আইন করা হয়েছে যে স্বামীকে স্ত্রী ধরিয়ে দিতে পারবে, যা আমার উপর জোর করা হয়েছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জাতীয় নীতি যদি আপনি শোনেন, আপনি কি মনে করেন কোন দেশে বসবাস করেন? এর অর্থ হচ্ছে এরপরে স্বামী স্ত্রীর মধ্যে মলমান্য হতে পারে, জোর করে একটা বলে দিবে, এরপরে দেখা যাবে আসলে শেষে কান্নাকাটি করে লাভ হয় না, কারণ আইনে তো তাকে জেলে নিয়ে গেছে। এবং এই জাতীয় নির্যাতন আইনের আরো অন্যায় আইন আপনি করেছে, সেটা কি? আপনার আইনে এর নাকি কোনো ইয়া নাই, বেল নেই, এর নাকি কোনো রকমের ছাড় নাই। এর অর্থ হচ্ছে স্বামী বেচারা জেলে পড়ে থাকুক, স্ত্রী বেচারা অপকর্ম করে বেড়াক। আপনি চাচ্ছেন দেশটাকে ব্যবসাখানায় পরিপূর্ণ করে দিতে, আপনি অন্যায় দিয়ে ভর্তি করে দিতে চাচ্ছেন দেশটাকে। এই জাতীয় আইন যারা করেছে এরা কাফের। বাস্তবায়ন যারা তারাও কাফের, যারা এই আইন মেনে নিবে তারাও কাফের। এই যে আল্লাহর শরীয়ত মোতাবেক সেটা হতে পারে না। এই জাতীয় জিনিসগুলো বিবেক বিরোধী, প্রকৃতি বিরোধী। এগুলি আপনারা জনগণের নাম দিয়ে চালু করছেন। কোন জনগণ সেটা বলেছে? জনগণ নাম দিয়ে অন্যায় করার সুযোগ তৈরি করে দিয়েছেন। ইসলাম এগুলিকে মানে না, তো আছেই, বিবেকও মানে না, আপনার ফিতরাত স্বাভাবিক প্রকৃতি ওইটা মেনে নিতে পারে না। আপনার কাছে এগুলি শুনলে ঘৃণা আসে। আপনার কাছে কোনো ব্যক্তি যদি কোনো সামান্যত বিবেক থাকে, সে ওইটা ঘৃণা করবে। আবার দেখা যাচ্ছে কিছু মানুষ বিয়ে ব্যতীত এমনি অবস্থান করছে, নাম দিয়েছে লিভ টুগেদার, এই জাতীয় আরো কত রকমের নাম দিবে। এইগুলি সব হচ্ছে জিনা, ব্যভিচার। এগুলিকে ভিন্ন নামে চালু করা হচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটা গোষ্ঠী আসবে, ইয়াস্তাহিলুনাল হিরা ওয়াল হারির, যারা জিনাকে হালাল করে দিবে। সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ব্যভিচার যদি কোনো পরস্পর মিলেমিশে হয়, আর মিলেমিশে না হলে ব্যভিচার হবে কেমনে? মিলেমিশেই তো ব্যভিচারটা হয়। এই বাইরে যদি জোর করে তো বলাৎকার হয়। যে ব্যভিচারকে এখন স্বাভাবিক করে দেওয়া হচ্ছে নাম দিয়ে, যে মিলেমিশে হচ্ছে। এই আইন অবশ্যই পরিবর্তন করতে হবে। যেখানে ব্যভিচার, সেখানে আল্লাহর বিধান প্রবর্তন করতে হবে। কোনো বিচারপতি যদি কোনো এই বিচার করে যে এটাকে মেনে নেওয়ার মতো, এইভাবে আমরা পরস্পর মিললে জায়েজ হয়ে যাবে, যেহেতু মনে করে, বৈধ মনে করে, সে ব্যক্তি নিজে কাফের। বাস্তবায়ন করলেও কাফের, মেনে নিলেও কাফের। এই 3 জিনিস সবসময় মাথায় রাখতে হবে। আল্লাহর বিধানের বিপরীতে কোনো কিছু বাস্তবায়ন প্রবর্তনও করা যাবে না, বাস্তবায়নও করা যাবে না, মেনেও নেওয়া যাবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। আবার দেখা যায় কিছু মানুষ আইন করেছে কি, যে দাদার সম্পত্তিতে নাতি ছেলেদের মতো সমান ওয়ারিশ হবে। চিন্তা করে দেখুন, আল্লাহর চেয়ে নিজেকে বড় রহম দিল বানিয়েছে। আল্লাহ তাআলা যেটা দেননি, আপনার পছন্দ না হলে এটা মেনে নিতে হবে। অনেক কিছু অপছন্দ হলো আল্লাহর কাছে সেটা পছন্দনীয়। আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফি খায়রান কাসীরা। অনেক কিছু আপনার অপছন্দনীয় হইতে পারে, আল্লাহ তাআলা এর মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। আপনি কল্যাণ বুঝতে পারেন না, কোথায় কল্যাণ আছে আমার রব জানেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? যিনি তো সূক্ষ্মদর্শী, খবর রাখেন সবকিছু। বন্দার নার্ভ কোন দিকে চলবে তিনি তৈরি করেছেন, তিনি সেভাবে পরিচালনা করছেন। আপনি এর বিরুদ্ধে চলে যদি মনে করেন যে আপনি মানুষের প্রতি বেশি রহম দিন, আপনি হচ্ছেন সবচেয়ে বড়, আপনি সবচেয়ে বড় গাফেল, সবচেয়ে বড় জাহেল, মূর্খ ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা বলছে জবে করতে, মোরগ জবে করতে। আপনি বলেন যে জবে করা যাবে না, ইলেকট্রিক শক দিয়ে মারতে হবে।
আপনি এই জিনিসটা এখন খুবই প্রচলিত হচ্ছে যে গরু জবাই করে যাবে না, গরুকে সর দিয়ে মারে। বিশেষ করে ইউরোপ আমেরিকাতে সেটা তো প্রচুর পরিমাণে আছে। এইটাকে অনেকে হয়তো দেশে প্রবর্তন করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এটা হচ্ছে আল্লাহর দ্বীন বিরোধী সরাসরি শিরক। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তাদের আনুগত্য করো তাহলে তোমরা অবশ্যই তোমরা শিরকে লিপ্ত হবে। প্রতিটি বিধানে এরকম, যখনই আপনি অন্যদের আনুগত্য করবেন তখনই আপনি শিরকে লিপ্ত হয়েছেন। আর শিরকের অর্থ হচ্ছে আপনার দ্বীন ও দুনিয়া সব বরবাদ হওয়া এবং আখিরাতে আপনার জন্য জাহান্নাম ছাড়া কিছু না থাকা। আবার কখনো কখনো দেখা যায় আল্লাহর দ্বীন বিরোধী কিছুর ব্যাপারে এরা আবার একমত হয়ে যাচ্ছে। সংসদের সবাই যে একমত হয়ে যায় যে সুদ নেয়া বৈধতা দেয়া হচ্ছে, এটা কি হালাল হবে? সন্তানের সংসদের সব যে একমত হয়ে যায় যে এখন থেকে বিয়েতে আমরা এরকম বিয়ে রাখবো না, যে বিয়েতে নারীতে এটা হয় এটা হয়, বরং বিয়ে এমন হইতে পারে তেমন হইতে পারে, এই জাতীয় কথা তো ইসলাম গ্রহণ করার বিয়ের নীতি আছে, স্পষ্ট নীতি আছে। সাক্ষ্য লাগবে, সেখানে ওলির অনুমতি লাগবে, সেখানে অবশ্যই উচ্চারিত হইতে হবে, শব্দ উচ্চারিত হইতে হবে, আরেকজনের কবুল বলতে হবে অথবা তার পক্ষ থেকে কবুল বলতে হবে, কেউ নিয়ম নীতি মেনে চলতে হবে। এইটাকে যদি কোনো কেউ বাতিল করে দেয়, সবাই মিলে বাতিল করে দিল, আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে? কখনো না। আল্লাহর বিধানকে যারা এইভাবে দূরে সরিয়ে দিচ্ছে, এরা মনে রাখুক যে আপনি যেটা করছেন এটা আল্লাহর বিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই জন্য আমি অনুরোধ করব, অনেক মানুষ না জেনে করে, এরা এক গুনাহ। আর যে ব্যক্তি ইসলামের নাম দিয়ে এটাকে চালু করবে তার বড় গুনাহ, কারণ সে তো মানুষকে ধোঁকা দিচ্ছে। এরা ধোঁকাবাজ বেশি। তাহলে ইসলামের নাম দিয়ে আপনি এগুলিকে কিভাবে সমর্থন করতে পারেন? যদি কোনো কেউ বলে যে অনুমোদন করেন যে আমরা অনুমোদন করলাম যে এখন থেকে নাউজুবিল্লাহ, যে আমরা এখন থেকে অনুমোদন করলাম যে এখান থেকে মদ লাইসেন্স দেওয়া, মদের লাইসেন্স দেওয়া বৈধতা নেই। বাংলাদেশে কোথাও মদ লাইসেন্স বৈধতা নেই, বিশ্বের কোথাও দিলেও সেটাও বৈধতা হবে না। খোঁজ যদি আরব রাষ্ট্রগুলি দেয় তাও বৈধতা হবে না। আরব রাষ্ট্রের দিকে আমাদের কোনো আদর্শ না। আমাদের আদর্শ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমাদের আদর্শ হচ্ছে ফিকহ ফিদ্দীন, আল্লাহর দ্বীনের নীতিমালা, যেটা করে গেছে আবু হানিফা, মালিক, শাফি, আহমদ সহ ওলামারা বসে যেই সিদ্ধান্ত কোরআন হাদিস থেকে বের করে লিখেছেন, এর বাইরে আপনি যদি মনে করেন অমুক দেশ করেছে, ওই জাতীয় জিনিস ইসলাম অনুমোদন করে না। এই জাতীয় জিনিস ইসলাম অনুমোদন করে। যেখানে মতভেদ আছে সেখানে আপনি একটি মত দিতে পারেন, যেখানে মতভেদ নাই হারামের ব্যাপারে সেখানে কোনোটাকে আপনি কোনোভাবেই আপনি সেখানে বৈধতা দিতে পারেন না, বা আপনি সে বৈধতা হিসেবে জনগণের কাছে ছাড়তেও পারেন না যে এইটা কি করবা, এইটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে চাই না। যেগুলি হারাম সেখানে পরামর্শের জায়গা নয়, সেখানে হারামের জায়গাতে আপনি কিছু আনতে পারেন না, নতুন করে কোনো তথ্য সেখানে দিতে পারেন না। আবার কিছু মানুষ আসছে এখন নতুন করে মিরাসের মধ্যে আল্লাহ তাআলা যে নির্ধারণ করে দিয়েছেন 1.5 পৃষ্ঠার মধ্যে মানব জীবনের মৃত্যুর পরে পুরো সমাধান দিয়ে দেওয়া হয়েছে। মাত্র 1.5 পৃষ্ঠা সূরা নিসা। এই আয়াতগুলোতে 1.5 পৃষ্ঠার মধ্যে সমাধান দিছে। এখন পর্যন্ত অনেক দেশের আইনে সেটা সমাধান করতে পারে নাই। আল্লাহ যে সমাধান দিচ্ছে তা নিতে চায় না। তারা বলতে চাচ্ছে যে মিরাসে নারী পুরুষকে সমান করে দিবে, মিরাসি অধিকার বাদ দিয়ে দিবে, আল্লাহর বিধান শরীয়ত ধর্মীয় বিধানকে বাদ দিয়ে নতুন করে একটা আইন করবে যাতে করে সমস্ত একরকম চলতে পারে, সব যেন গাধা হয়ে যায়, সব যেন হাইওয়ান হয়ে যায়। এই চিন্তা ভাবনা করে যারা বসে আছেন তারা মনে রাখুন, ইনশাআল্লাহ সেটা বাস্তবায়িত হবে না। আল্লাহর বিধানকে আল্লাহ অবশ্যই সমুন্নত রাখবেন। এই যেহেতু চিন্তা যারা করছেন তারা ভুল করছেন। আল্লাহ তাআলা দেয়া মিরাসের অধিকারে মুসলিমরা কেউ হাত দিছে, সেটা দেখলে তারা সে হাতকে ভেঙে দিবে, পুড়িয়ে দিবে, সে হাতকে কখনো সেখানে ঢুকাতে দিবে না। যদি কেউ ঢুকায় তার বিরুদ্ধে তার উপর আল্লাহর লানত হবে এবং তার উপরে ফেরেশতাদের লানত হবে, ঈমানদারদের লানত হবে। আখিরাতে তার জন্য শাস্তি থাকবে, কারণ সে অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, অন্যায়কে সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো হাদাস করে, অর্থাৎ বেদাত করে, নতুন কিছু আবিষ্কার করে দিনের মধ্যে, তারপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং ঈমানদারদের লানত তার উপর থাকবে। এর অর্থ হচ্ছে যদি কেউ এই কাজটি করে আল্লাহর লানত থাকবে। যে ব্যক্তি করে গেছে, আপনি হয়তো বলতে পারেন 161 লম্বা 161 সালের আইন দিয়ে করছি, সেই ব্যক্তি লানতের কাজ করে গেছে। এটা লানতের কাজ। যে ব্যক্তি নিবে সেও কাফের হয়ে যাবে। এই আইনে দিছে আমি নিচ্ছি, আইনে দিলে আপনি কি হারাম খাবেন নাকি? আইনে দিলে কি আপনি কি হারাম কাজ করবেন নাকি? এই আইন যারা বানিয়েছে তারা তো ইসলাম বিরোধিতা করেছে, তাতে ঈমান হারা হয়ে গেছে, আপনি সেটা নিতে পারেন না। আবার কিছু মানুষ এসে বলবে জনগণকে তাদের যা ইচ্ছে তা করার তথাকথিত স্বাধীনতা দিন। এই স্বাধীনতা ইসলাম অনুমোদন করেনি। ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা আগামী খুতবাতে করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।